হ্যালো দর্শক, আপনারাই দেখেন গ্রামের কি অবস্থা। মানে রাস্তা যে এত ভাঙ্গাচুরা, মানে বলার বাইরে। আসলে এই রাস্তাটা উন্নতি হবে বলে আমার মনে হয় না। আর এই রাস্তাটার লোকেশন হচ্ছে রংপুর লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা এবং কাউনিয়া জেলার সীমান্ত এলাকা। আর রাস্তার রাইট সাইডে এটা হচ্ছে কাউনিয়া, আর লেফট সাইড এটা হচ্ছে আমাদের লালমনিরহাট। অর্থাৎ এই রাস্তাটা পুরোপুরি পড়ে গেছে কিন্তু বর্ডার সীমান্ত এলাকা, যার কারণে হচ্ছে এই রাস্তাটার এমন অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদিও উন্নত হয়, তবে আমার মনে হয় এরকম বর্ডার এলাকা এই রাস্তাগুলো, মিডল পয়েন্টের রাস্তাগুলো কিন্তু সহজেই উন্নত হতে চায় না। আপনারাই দেখুন, মানে ও মাই গড, মানে কি অবস্থা রাস্তার, মানে একদম নাজেহাল একটা অবস্থা। তো ছোট ভাই, আপনার এই বিষয়ে কি মতামত? আমি চাই যে এই রাস্তাঘাটগুলো যেন খুব দ্রুত মেরামত করা হয় এবং যেন ভালো হয়। আর এইসব রাস্তা দিয়ে বৃষ্টি বাদলের দিন তো অনেক কষ্ট হয় আমাদের। তো এটা আমাদের মামা আসসালামু আলাইকুম। তো যাই হোক, আসলে কিছু বলার নাই, রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এই রাস্তাটা কিন্তু একসময় অনেক লোকজন চলাফেরা করে, মানে গাড়ি, মোটর সাইকেল, তারপর হচ্ছে ইজি বাইক, কাভার ভ্যান, হ্যাঁ, মোটামুটি কিন্তু সবগুলোই চলাচল করে। তবুও এই রাস্তাটা নিয়ে কোনো, মানে আমাদের লালমনিরহাট জেলায় বলেন এবং কাউনিয়া জেলার উপজেলার ভাইস চেয়ারম্যান বলেন, মানে এনারা আসলে কাজ করতে চায় না। মানে যদি কেউ কাজ করতে চায় তখন অবশ্যই এখানে অনেক বাধা আসে, কেননা এটা হচ্ছে একটা সীমান্ত এলাকার রাস্তা। তো আপনারাই দেখেন রাস্তার অবস্থা, মানে গাড়ির অবস্থা তো একদম শেষ। আমি দেখাই, দেখেন গাড়ির অবস্থা কী অবস্থা। তো আসলে কিছু বলার নাই। ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো সবাই একটু শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমার এতটুকুই চাওয়া, তেমন কিছু চাওয়া নাই। আসলে বৃষ্টি বাদলের দিন হলে এই রাস্তার অবস্থা যে এতটা খারাপ হয়, মানে সেটা আসলে একদম বলার বিষয়। এখনও এলাকায় যে এরকম রাস্তা দেখেন, কি ভাঙ্গাচোরা একটা রাস্তা। আপনারাই দেখতে থাকুন ভিডিওটা আর সাথেই থাকুন। বন্যার সময় এই রাস্তাগুলো ডুবে যায়, বুঝছেন ভাই? একদম, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মানে বর্ষাকালে বিশেষ করে বন্যার সময় এই রাস্তাগুলোর মানে অবস্থা খুবই খারাপ হয়, অনেক বেশি খারাপ হয়, যেটা আসলে বলার বাইরে, আমরা মেনে নিতে পারি না। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে গ্রামের রাস্তা। আর আমি চাই ভিডিওটা সর্বোচ্চ লেভেলে সবাই শেয়ার করে দিবেন। ভাই, আপনার কি মতামত? যখন আমাদের সামনে একটা স্কুল আছে, যখন আমাদের এই স্কুলটাতে আমাদেরকে যাওয়া লাগে, তখন বৃষ্টি বাদলের সময় আমরা যাইতে পারি না। কারণ হচ্ছে যে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এই পরিবেশে আমাদের ছেলেমেয়েরা বা আমরা কিভাবে স্কুলে যাব? তো সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং সব সময় আমাদেরকে ফলো করবেন। আমরা এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এর সময়ে আমরা কোথাও বেরোতে পারি না বৃষ্টির মধ্যে। তো বিশেষ করে এই দেখেন আমাদের রাস্তাঘাটের অবস্থা। আর মামা, কি মাছ পাওয়া যায়? যায় না। যাই হোক, রাস্তার অবস্থা কিন্তু একদম ভয়াবহ অবস্থা, আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আসলে লোকেশনটা আমি অনেক আগেই বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে দুই বর্ডারের মাঝখানে, মানে এই পাশে হচ্ছে কাউনিয়া জেলা, এই পাশে হচ্ছে লালমনিরহাট জেলা। এখানে আমাদের কোনো প্রতিনিধি আমাদের এই রাস্তাগুলোর খেয়াল রাখে না, বিদায় আমাদের এই সমস্যাগুলা।
যদি তারাগুলো যদি এই রাস্তার অবশ্যই খেয়াল রাখতো তাহলে অবশ্যই রাস্তাগুলো অনেক ভালো হতো, কিন্তু তারাগুলো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, এই জন্যই আমাদের রাস্তাগুলো কঠিন পরিস্থিতি। যাই হোক, অনেক কষ্টের মধ্যে আমাদেরকে চলাফেরা করতে হয়, এটা আমরা মেনে নিয়েছি অনেক আগেই, কারণ আমরা জানি যে এই রাস্তার কোনো কাজ হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।